বছরের বন্ধুত্ব তিনার নিকটে দাওয়াত নিয়ে গেলেন। তিনি কে? তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নবুয়তের 20 বছর আগের বন্ধু, নবুয়ত পাওয়ার 20 বছর আগের বন্ধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দাওয়াত নিয়ে গেলেন। আবু বকর, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছে, আমার প্রতি তুমি ঈমান আনয়ন করো। হযরতে আবু বকর ঠিক আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথা বলেছেন, এই কথা বলেই আর 1 মিনিট নয় 1 সেকেন্ড দেরি করেন নাই। কথা বলার সাথে সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান এনে ফেলেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলতেছে, রাসূল 20 বছর আপনার সাথে আমি ছিলাম, বন্ধুত্ব হয়েছে, কোনদিন আপনার থেকে এমন কোন আচরণ পাই না যে আচরণ আমি কষ্ট পেয়েছি। এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার আপনার থেকে আমি পেয়েছি। আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। রাসূল সারাটা জীবন কোনদিন একটা মিথ্যে কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন ৬৫ বছরের জিন্দেগি কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আর আমরা তো সেই রাসূলের উম্মত। সেকেন্ডে মিনিটে ঘন্টায় দিনে কত যে আমরা মিথ্যে কথা বলি। রাসূলের আদর্শ কই? রাসূল সারা জীবন কাউকে গালি দেন নাই, কোনো মানুষকে গালি দেন নাই, কখনো গালি দেন নাই। রাসূল কারোর সাথে কখনো ঝগড়া করেন নাই। রাসূল এমন আদর্শের অধিকারী ছিলেন, পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যে জীবনী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইতিহাস ঘাটলে দেখা যায় 1 লক্ষ মানুষ ওনার জীবনী লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ। আমরা তো বই পড়ি, হাবিজাবি বই পড়ি, রাসূলের সিরাত নেই, আমরা সিরাত নেই, শামাইলে তিরমিজি পড়ি। শামাইলে তিরমিজির মধ্যে আসছে রাসূল কিভাবে খাইতেন, রাসূল কিভাবে ঘুমাইতেন, রাসূল বাথরুমে কিভাবে যাইতেন, বাথরুম থেকে কিভাবে আসতেন, রাসূল কিভাবে গোসল করতেন, হ্যাঁ, ইত্যাদি যা আছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আখির পর্যন্ত যা আছে সব কিছু শামাইলে তিরমিজির মধ্যে এসেছে। শামাইলে তিরমিজি কিনেন আপনারা, বাংলাটা কিনে আপনারা পড়েন, তখন আপনারা পেয়ে যাবেন রাসূলের আদর্শ কেমন ছিল, রাসূল কিভাবে চলতেন। আবিজাবি বই না পইরা শামাইলে তিরমিজি কিনে শামাইলে তিরমিজি মুতালা করেন, আপনার চলার ক্ষেত্রে চলাফেরা সৌন্দর্য হয়ে যাবে, খানা পিনা সৌন্দর্য হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য সৌন্দর্য হয়ে যাবে, কারণ রাসূলের আদর্শ আপনার ভিতরে ঢুকে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা শুনুন। আবু যর গফারি মুসলমান হয়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কথা বলেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালো ছিলেন, ঠিক কিনা? হযরতে বেলাল কালো ছিলেন না? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে বেলালকে দেখে বলেন, বেলাল তুমি তো এক কালো মায়ের সন্তান, মানে একটু ইয়া কইরা বলছে তুমি তো এক কালো মায়ের সন্তান। বেলাল তো কিছু বলে নাই। এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আবু যর গফারিকে বলতেছে, আবু যর গফারি তুমি মুসলমান হয়েছো ঠিক, কিন্তু তোমার মুখের মধ্যে জাহিলিয়াতের দুর্গন্ধ এখনো যায় না। এতটুকুই হযরত আবু যর গফারির জন্য শাসন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
মসজিদে নববীর সিঁড়ির মধ্যে শুয়ে গেছেন, মসজিদে নববীর সিঁড়ির মধ্যে শুয়ে গেছেন। শুয়া হযরত আবু যর গেফারি বলেন, যতক্ষণ পর্যন্ত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মুখের উপর পাড়া না দিবে ততক্ষণ পর্যন্ত আমি এই সিঁড়ি থেকে উঠব না। সুবহানাল্লাহ। বোমা মাইরা ইসলাম কায়েম করেন নাই রাসূল, কখনো মারধর করে ইসলাম কায়েম করেন নাই। রাসূলের আদর্শ দেখে মানুষ ইসলামের প্রতি দাখিল হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু যর গেফারিকে শুধু একটা কথা বলেছেন, আবু যর, জাহিলাতের দুর্গন্ধ তোমার মুখ থেকে এখনো যায় নাই। ওই যে গালি দিচ্ছে। হযরত বেলালকে বলছে তুমি কালো মায়ের সন্তান। হযরত আবু যরের জন্য এটাই শাসন হয়ে গেছে। সাথে সাথে মসজিদের নববীর সিঁড়ির মধ্যে শুয়ে বলতেছে, যতক্ষণ পর্যন্ত বেলালের কালো পা আমার মুখের মধ্যে না পড়ে ততক্ষণ পর্যন্ত আমি এই সিঁড়ি থেকে উঠবো না। সুবহানাল্লাহ। এমন ছিলেন রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ। আল্লাহ সবাইকে রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 13 বছর মক্কায় ছিলেন। রাত্রেবেলা ঘুমিয়েছেন। গভীর রাত্রে হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। এসে সফর করার জন্য বলতেছে আপনি হিজরত করেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করবে, রওনা দিবে। ঘরের চতুর্দিক দিয়ে কাফেররা রয়েছে, ঘরের চতুর্দিক দিয়ে কাফেররা দাঁড়ায় আছে, রাসূলের উপর আক্রমণ করবে। খোলা তলোয়ার নিয়ে আছে, দাঁড়িয়ে আছে, রাসূলের উপর আক্রমণ করবে। রাসূল কোরআনুল কারীমের কিছু আয়াতে কারিমা পড়ে হাতের মধ্যে ভালো নিয়ে ধুম করলেন আর ঢিল মারলেন। কাফেরদের চতুর্দিক দিয়ে কাফের সবাই চোখ ডলাডলি করতেছে, সবাই চোখ ডলাডলি করতেছে। এই ফাঁক দিয়ে পয়গম্বর তিনি বের হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল একদিকে ভালো নিক্ষেপ করছে আর কাফের হলো চতুর্দিক দিয়া। সেই বালুগুলো কে পৌঁছাইল? চতুর্দিক দিয়ে কাফেরদের চোখে কে বালু পৌঁছাইছে? আরো জোরে বলেন, কে পৌঁছাইছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে পয়গম্বর, আপনি যখন বালু করছেন, বালু হাতে নিছেন, বালু হাতে নিয়ে বালুর মধ্যে কোরআনুল কারীমের আয়াত পড়ে ফু দিছেন। ফু দিয়ে আপনি একদিকে ঢিল মারছেন, একদিকে নিক্ষেপ করছেন। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালুটা আপনার ঘরের চতুর্দিক দিয়ে যেই কাফেররা দাঁড়িয়েছে সমস্ত কাফেরদের চোখের মধ্যে নিয়ে পৌঁছে দিছি। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হয়ে গেলেন। বের হইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে নক করলেন। নক করার পর সাথে সাথে হযরত আবু বকর বলে ফেলেছে, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিব, আপনি কিছুদিন আগে, কয়েক বছর আগে আপনি মদিনার মধ্যে হিজরত করবেন আমাকে আভাস দিয়েছেন। ওই দিন থেকে আমি বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই না। সুবহানাল্লাহ। ওই দিন থেকে আমি দরজার সাথে আমার পিঠটা ঠেকাইয়া, দরজার সাথে আমার পিঠটা ঠেকাইয়া আমি ঘুমাই। আর আমি আপনার আশায় করি যে রাসূল আমাকে ডাকবে। আর যদি বিছানায় আমি ঘুমায়া যাই তাহলে রাসূল ডাকাডাকি করবে, রাসূল কষ্ট পাইবে। ওই দিন থেকে আমি দরজার সাথে আমার পিঠটা লাগায়া ঘুমাই, আপনার ডাকের অপেক্ষা করি। সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে বলেছিলেন, আবু বকর আমি তোমার নিয়ে হিজরত করব। তো হযরত আবু বকর ওই দিন থেকে বিছানার মধ্যে আর পিঠ লাগায়।
বিছানার মধ্যে আর পিঠ লাগায় না। কি করে তিনি দরজার সাথে পিঠ লাগাইয়া তারপরে ঘুমায়, দরজার সাথে পিঠ লাগায় ঘুমায়, আর অপেক্ষা করে রসুল কখন জানি আমাকে ডাক দেয়। আর রসুল যখন আমাকে ডাক দিবে, আমি যদি বিছানায় ঘুমাই তাহলে তো রসুল ডাকাডাকি করবে আর রসুলের জন্য কষ্ট হয়ে যাবে। আমি চাই না আমি আবু বকরের কারণে রসুল কষ্ট পাক। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে জাবালে সুর নামক পাহাড়ের মধ্যে চলে গেলেন। ফজরের সময় হয়ে গেছে, ওয়াক্তুল ফাজার, ফজরের সময় হয়ে গিয়েছে। রসুলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমরা ধরা খেয়ে গেছি। সূর্য উঠে যাইতেছে, ফজরের সময় হয়ে গেছে। কাফেররা আমাদের পিছনে ধাওয়া করতেছে, মনে হয় আমরা ধরা খেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ওখানে একটা পাহাড় দেখা যাইতেছে, ওই গুহার মধ্যে আমরা প্রবেশ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলেন। একটুখানি চাদরখানা বের হয়ে আছে, কাফেররা দৌড়ে আসছে। কোন কাফের বলতেছে, মনে হয় এই গুহার মধ্যেই রাসূল মুহাম্মদ আছে। আবার কেউ বলে না, এই গুহার মধ্যে কিভাবে থাকবে? গুহার উপর দিয়ে দেখা যায় মাকড়সার জাল বইনা দিচ্ছে এবং জালের উপরে কবুতর বাসা বাঁধাইয়া ডিম পাইরা দিছে। সুবহানাল্লাহ বলেন। কোন কাফের বলে এই গুহার মধ্যে, তো অন্য পাশে কাফেরগুলো বলে, এই দেখো এই গুহার মধ্যে যদি মুহাম্মদ যায়, এই মাকড়সার জাল কি আর থাকবে? এটা তো ভাঙে যায়। আবার কেউ বলে মাকড়সার জাল তো আসা, বাইটার উপরে তো কবুতরের ডিম পাইরা দিছে, আবার বাচ্চাও আছে, এন থাকা সম্ভব নয়। অথচ এই গুহার মধ্যে রাসূল। সুবহানাল্লাহ। এই গুহার মধ্যে রাসূল। আবু বকর রাসূলকে বলে, রাসূল মনে হয় ধরা খাইয়া গেছে, এদের কথার আওয়াজ পাওয়া যাইতেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাটা বলেছিলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি ভয় করিও না, আমরা একজন নয়, আমাদের সাথে আছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করবে। তো কাফেররা দেখে চলে গেছে। হেফাজত করছে কে? কে হেফাজত করছে? আরো জোরে বলেন, কে হেফাজত করছে? তো রাখে আল্লাহ, মারে কে? কথা আপনারা বলেন না, রাখে আল্লাহ, মারে কে? তো রাসূল আল্লাহ বাঁচায় রাখবে, কে মারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের আদর্শ ধরার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।